হ্যালো বন্ধুরা, আজকের দিনের ক্রিকেট আপডেট নিয়ে আমি আবারও তোমাদের সকলের সামনে চলে এসেছি। কেননা কিছুক্ষণ আগে, হাতে সামান্য কিছু সময় আগেই কিন্তু ইন্ডিয়া এবং ইংল্যান্ড যে সেকেন্ড টেস্ট, সেই সেকেন্ড টেস্টের টস অনুষ্ঠিত হয়ে গেল এবং টসে কিন্তু দ্বিতীয়বারের জন্যও টসে হারলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। তার আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ক্যাপ্টেন্সিতে দ্বিতীয় টেস্ট ম্যাচ এবং দ্বিতীয় টেস্ট ম্যাচেও প্রথম টেস্টের ম্যাচের মতনই কিন্তু টসে হারতে হলো এবং টসে জিতে কিন্তু প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে তোমার বেন স্টোকস। তো যাই হোক, আমরা যদি দেখি টিমের দিকে, ভারতীয় টিমে কিন্তু বন্ধুরা তিনটি পরিবর্তন হয়ে গিয়েছে। অর্থাৎ টিম থেকে বাদ পড়েছে কারা, আমরা যদি সেদিক দিয়ে নজর রাখি, টিম থেকে বাদ পড়েছে সাই সুদর্শন এবং টিম থেকে বাদ পড়েছে তোমার জাসপ্রীত বুমরা। তো টিম থেকে বাদ পড়েছে শার্দুল ঠাকুর। তো বন্ধুরা, টিমে যে সমস্ত প্লেয়াররা এন্ট্রি হয়েছে সেখানে যদি আমরা দেখি, টিমে এসেছে তোমার নীতিশ কুমার রেড্ডি, আমরা বলেছিলাম, এবং টিমে এসেছে ওয়াশিংটন সুন্দর, সেটাও বলেছিলাম, এবং আকাশদীপ চান্স পেয়েছে বন্ধুরা। আর্শদীপের আগে কিন্তু আকাশদীপ টিম ইন্ডিয়ায় চান্স পেয়ে গিয়েছে। তো সচরাচর বললে কিন্তু সাই সুদর্শন নাম্বার 3-এ খেলছিল এবং এই ম্যাচে আমরা নাম্বার 3-এ কিন্তু দেখতে পাবো করুণ নায়ারকে এবং নাম্বার 6-এ নীতিশ কুমার রেড্ডি। তো অসাধারণ প্লেইং 11 নিয়ে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া সেকেন্ড টেস্ট ম্যাচ। আর প্রথম টেস্ট ম্যাচ হেরে কিন্তু টিমে তিনটি পরিবর্তন, দেখা যাক কামব্যাক করতে পারে কিনা টিম ইন্ডিয়া। আর অপর একটা নিউজের দিকে যদি খবর রাখি, আমাদের প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ এবং শ্রীলঙ্কা 3 ম্যাচের ওডিআই সিরিজে কিন্তু আজ তারা প্রথম মুখোমুখি হচ্ছে। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের নতুন ওডিআই অধিনায়ক, সে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দুই প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে কিন্তু চরম প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে। কেননা নাগিন ডাসের সূচনা কিন্তু এই দুটো টিমের সেই নিদাহাস ট্রফির ম্যাচ দিয়ে শুরু হয়েছিল। তো যাই হোক, ইতিমধ্যে খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ কিন্তু টসে হেরে বল করতেছে, অর্থাৎ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার ক্যাপ্টেন এবং ব্যাট করতে নেমে ইতিমধ্যে 8 ওভারে 34 রানে তিনটি উইকেট তারা খুইয়ে ফেলেছে। অর্থাৎ যথেষ্ট কোন ঠাসায় কিন্তু রয়েছে তোমার শ্রীলঙ্কা। কলম্বোর মাটিতে তাদের খেলা, অর্থাৎ ঘরের মাটিতে চাপে রয়েছে শ্রীলঙ্কা। সেখান থেকে বেরিয়ে আসতে পারে কিনা। আগুন বোলিং করছে তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ। তাসকিন আহমেদ 2টো, হাসান মাহমুদ 1টি উইকেট ইতিমধ্যে নিয়েছে। অর্থাৎ 8 ওভারে তাদের রান 34 রানে 3 উইকেট। তো দেখা যাক শ্রীলঙ্কা কামব্যাক করতে পারে কিনা। আর ভারতের টেস্ট ম্যাচের দিকে নজর থাকছে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বেন স্টোকস এবং টিম ইন্ডিয়ায় তিনটি পরিবর্তন। দেখা যাক শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল কী হয়। বাই বাই।